আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি খাঁটি ঈমান ও ইখলাসের সাথে খাঁটি ঈমান লাগবে, কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? খাঁটি ঈমান লাগবে এবং ইখলাস লাগবে। ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। কার সন্তুষ্টি অর্জনের জন্য? আমরা রোজা রাখি কার সন্তুষ্টি অর্জনের জন্য? দুনিয়ার কোনো মানুষের না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। হ্যাঁ, ও সওয়াবের উদ্দেশ্যে রমজানে কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং রাত্রে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করলো, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তার পূর্ববর্তী সকল সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। কি গুনাহ? সগীরা গুনাহ মাফ করে দেবেন। এখন তো আমরা তারাবির সময় আস্তে আস্তে এখন মানুষ পড়তেছে। প্রথম দিন আসলে 4 কাতার 5 কাতার, কালকে এসে 3 কাতার, আস্তে আস্তে কমে যাইবে। আনন্দের সাথে সাথে তারা কি কয়দিন পড়ছে, এখন আর পড়তে ভালো লাগে না, কয়দিন আসছে রমজান, কয়দিন আসছে না। এটা তো মুসলমানের কাজ না। মুসলমান কয়দিন পড়বে ছেড়ে দিবে, এটা তো ইহুদি খ্রিস্টানের কাজ। কার কাজ? ইহুদি খ্রিস্টানের। মুসলমানের দায়িত্ব হচ্ছে যেটা পালন করে এটা করতেই হবে। এটা কি করতে হবে? করতে হবে। তাহলে আমরা নামাজ ছেড়ে দেব না। কি নামাজ তারাবি যখন পড়তে আসি না, এসে অত পড়ি না। কি বলেন, পড়ি না? কি তারাবি যখন পড়তে আসি না, এসেও তো পড়ি না। তাহলে আমি রমজানের রোজা রাখলাম, এশার নামাজ পড়লাম না, 4 রাকাত ফরজ, এর সাথে তো রাকাত ফরজ 4 রাকাত, ওয়াজিব আছে 3টা, ওয়াজিব 3 রাকাত। তাহলে আমি ফরজ ওয়াজিবের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো ছাড় নাই। সুন্নাত হয়তো আপনি পড়লেন, এটার জন্য মাফ করতে পারে, কিন্তু ফরজ ওয়াজিব বাধ্যতামূলক এগুলো করতেই হবে। কি করতে হবে? করতে হবে। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না। কি আমরা নামাজ ছেড়ে দেব না। গত জুমায় বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ বেশি বেশি করতে বলছেন। কয়টা কাজ? 4টা। কয়টা? আমরা তো করি না। আমলের মাস এটা কিসের মাস? আমলের মাস। এটা কিসের মাস? আমলের মাস। তাহলে আমরা আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পড়ো। কি কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বেশি বেশি করো। রমজান মাস আসছে, কালিমায়ে তাইয়্যিবাটা বেশি বেশি করো। কি করো? বেশি বেশি করো। এবং আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার বেশি বেশি করো। কি ইস্তেগফার বেশি বেশি করো। তা আমরা দোকানে বাটে এমনি সেমনি আড্ডা দিই, ডেইলি 100 বার করি না, এরকম লোক আছে না? দুর্বল আছে না? আমরা এই যে আজকে সকাল থেকে এই পর্যন্ত কতবার করছি? করি না। কেউ 100 বার করি না, আবার কেউ 2 জন হয়তো আছে 100 বার 200 বার 500 বার করছি, কিন্তু বেশিরভাগই আমরা কি আমল করি না। কি বলেন? আমরা তো অবসরে ছিলাম, আমরা দোকানে গিয়ে গল্প করছি বা বাড়িতে বসে বসে গল্প করছি। এটা গল্প করার মাস না। এটা কিসের মাস? ইবাদতের মাস। এটা কিসের মাস? ইবাদতের মাস। অন্যান্য মাসে যেরকম ইবাদত না হয়, এই মাসে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হয়। তাহলে সেটা করবে কি? ফেরেশতারা আছে নাকি? কি বলে? ফেরেশতারা এসে করবে? কে করবে? আমরা মানুষেরা করতে হবে, শেষ নবীর উম্মতেরা করতে হবে। তো আমরা যদি ছেড়ে দেই তাহলে কে করবে? নিয়ত করেন যে ডেইলি 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, পারবো না? কি বলেন? আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 100 বার করে বলবো, 500 বার। 5 ওয়াক্ত নামাজে 100 বার করে বললে কতবার হয়? 500 বার। তো এভাবে 500 বার করবো। আস্তাগফিরুল্লাহ 500 বার করবো। আস্তাগফিরুল্লাহ কুল্লি যামবো ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 500 বার করবো। প্রত্যেক নামাজের পরে কি 100 বার করবো। এরপরে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও। কি থেকে?
জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও। হে আল্লাহ আমাকে মাফ করে দাও, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও, হে আল্লাহ আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও, হে আল্লাহ আমার আগে যারা আমার আত্মীয়-স্বজন কবরস্থ হয়ে গেছে তাদেরকে যদি জাহান্নামে থেকে থাকে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। এবারে দোয়া করতে পারবো না? অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা বেশি বেশি করব। কি আমরা তো করি না, আমরা আমল করি না। এটা আমলের মাস। এটা কিসের মাস? আমলের মাস। এটা কিসের মাস? আমলের মাস। আর বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে বলছেন। বেশি বেশি কি চাইতে বলছেন? জান্নাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদওয়ানাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদওয়ানাল জান্নাহ। হে আল্লাহ আমি যত পাপ করেছি আমার পাপকে মাফ করে দিয়ে আমাকে জান্নাত দান করে দেন। হে আল্লাহ আমার পাপকে মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিন। এই আমলগুলি করতে পারবো না? কি বলেন? আমরা তো করি না। আমরা কি করি? আমরা করি না। তো আমি আজকে যে আলোচনা করবো একটু আলোচনা যেটা না করলেই নয়। রোজা কার উপরে ফরজ এটা তো জানা দরকার আছে। কি বলেন? রোজা কার উপরে ফরজ এটা আমার কি জানা দরকার আছে? দরকার আছে না? আমরা রোজা কার উপরে ফরজ এটা জানবো। রোজা প্রাপ্তবয়স্ক হতে হবে। রোজা ফরজ প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের উপর রোজা ফরজ। কি বয়স্ক? প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের উপর রোজা কি কয়? আমার পেটে কাজ করে দিন রোজা তার রোজা রাখবো না। কি বলেন? একটু বলে না তো আমার মেয়েটা স্কুলে যায় আবার রাত্রে পরে পড়ালেখা করে তার রোজা রাখা লাগবে না। এই রোজার দায় কি আপনি দিবেন? সে তো প্রাপ্তবয়স্ক। কি বলেন? এরকম নামবার বলে না। ফরজ দিয়ে কোনো আবেগ নাই। ফরজ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত, ফরজ দিয়ে ছেলে মেয়ের সাথে বাবা মার সাথে কোনো আবেগ নাই। কি নাই? আবেগ নাই। কি নিয়ে? ফরজ দিয়ে। কি নিয়ে? ফরজ দিয়ে। যেটা আল্লাহ তাআলা হুকুম করেছেন, যেটা আল্লাহ তাআলা কি হুকুম করেছেন যে আমার ছেলে রাখতে পারবে না, এটা আপনার বলার কেউ নেই। আল্লাহ তাআলা বলেছেন রাখতে। আল্লাহ তাআলা জানে না পারবে না না পারবে? কি বলেন? আল্লাহ তাআলা জানে না পারবে না না পারবে? তাহলে আপনি কে বলার যে থাক সে তো কাজ করে রাখা লাগবে না, সে তো কাজ করে সে টাকা লাগবে না। তাহলে প্রথম হচ্ছে কি বালেগ হওয়া। হ্যাঁ, বালেগ থেকে স্বাভাবিক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। এরপর দ্বিতীয় হচ্ছে স্বাধীন হওয়া। স্বাধীন একজন ব্যক্তি আরেকজনের আন্ডারে কর্মচারী বা দাসী ওদের উপর নাই, স্বাধীন হতে হবে। কি? স্বাধীন মুসলমানের উপর রোজা রাখা ফরজ। স্বাধীন মুসলমানের উপর কি রোজা রাখা ফরজ। পাগল মাতাল অচেতন এদের উপর রোজা রাখা ফরজ নয়। এদের উপর রোজা রাখা কি নয়? ফরজ নয়। মুসলমান হতে হবে। হ্যাঁ, মুসলমান হতে হবে। অসুস্থ হলে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। অসুস্থ হলে সেটা হচ্ছে কি ভিন্ন ব্যাপার। এরপরে প্রাপ্তবয়স্ক, এরপরে কি স্বাধীন হতে হবে। হ্যাঁ, এদের উপর রোজা রাখা ফরজ। অন্যর অধীনে যারা নাই এদের উপর রোজা রাখা ফরজ। এরপরে আমরা অনেক সময় দেখা যায় রক্তবাহিনী করে রোজা ভেঙে গেছে, রোজা ভেঙে যায়। এরকম আছে না? অনেকে বলি না যে হাত থেকে রক্ত বের হয়েছে রোজা ভেঙে গেছে। আবার আরেকটা মাসালা হচ্ছে কিছু খাইছে, ভুলে খেয়ে ফেলছে। প্রথম রোজা রাখছে মানে শুরু হয়েছে, দুই একটা যখন শুরু হয় তো ভুলে খায় নাই না অনেক সময়? কি বলেন? অনেক সময় খায় নাই না? তা কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, তারপর সে সামান্য খাইছে, এখন খাওয়ার পরে মুখ দিছে, চাবাইতেছে, মনে হচ্ছে সে রোজাদার, সে যে চাবাইছে সেগুলি ফেলে দিবে, চাবাইছে সে ফেলে দিবে। এখন ফেলে দিলে তার রোজা হয়ে যাবে। ফেলে দিলে কি হয়ে যাবে? তার রোজা হয়ে যাবে। এখন সে মুখে দিছে, খায়ালাইছে, তোর খায়ালাইছে, রোজা তো ভাঙিয়েই গেছে, এবারে আরো করে একটা। এর কারণে রোজা ভঙ্গের কারণে কাফারা দিতে হবে আপনার 60টি। কয়টি? একটা রোজা ভাঙলে কাফারা কয়টি? 60টা। আপনি ভুলে ইচ্ছাকৃত খেয়ে ফেলছেন, পরে মনে হয়েছে আপনার রোজা হয়ে যাবে, আপনার কি
রোজা হয়ে যাবে। কিন্তু আপনি ভুলে খায়া এরপর আবার পেট করে খাইছেন, মনে হচ্ছে আর পেট করে খাইছেন, এর জন্য আপনি রোজা ভঙ্গ করছেন। এর জন্য এক রোজা 60টি রোজা কাফারা দিতে হবে। এই 60টির মধ্যে যদি আবার একটি ভাঙেন আবার 60টি দিতে হবে। কি বলেন, পারবেন নাকি? 30টাই রাখতে পারেন না, আবার 60টা। এই জন্য আবার এই জন্য কি রোজা রাখা যাবে, রোজা ভাঙা যাবে না। কি করা যাবে না? রোজা ভেঙে ফেলা যাবে না। এরপর দ্বিতীয় হচ্ছে যে আমরা রক্তপুট বা এগুলি বের হইলে মনে করে রোজা ভেঙে গেছে না। রক্ত বের হইলে কেউ যদি জোরপূর্বক বের করে তাহলে তো রোজা কিছুই হবে না। আর যদি কাইটে গেছে কোনো রকম তাহলে রোজা হয়ে যাবে, মাকরুহ হবে। কি রোজা হয়ে যাবে, কি রোজা আদায় হয়ে যাবে, মাকরুহ হবে। এরপরে আমরা সোলা বুঝেন, মুখের মধ্যে অনেক সময় ভাত বা এই যে বুট খাই না, বুট আটকে থাকে, এই দাঁতের মধ্যে এগুলো যদি আটকে থাকার পরে রোজা রাখছেন, এখন দাঁত থেকে বের করে খেয়ে ফেলছেন, আপনার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। সোনা পরিমাণ যদি হয়, ওটা সোনা পরিমাণ যদি হয়, মানে একটা বুটের সমান যদি হয়, যদি ওইটা খেয়ে ফেলেন তাহলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। তাহলে এই আমরা এটা তো অনেক সন্দেহ করি, তাহলে মুখের মধ্যে থেকে কিছু বের করে এটা ফেলে দিতে হবে। এটা কি করতে হবে? ফেলে দিতে হবে। এরপরে আপনার হচ্ছে মিলামিশা করা যাবে না রোজা রাখা অবস্থায়। কি করা যাবে না? মিলামিশা করা যাবে না, তাহলে রোজা ভেঙে যাবে। তবে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হলে হয় না, স্বপ্নদোষ হলে কি রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না। কিন্তু ইচ্ছাকৃত কেউ আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা সূর্য সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। খাওয়া পান করা এবং বিভিন্ন দিক থেকে বিরত থেকে, স্ত্রীর সাথে মিলামিশা থেকে বিরত থেকে, এর নামই রোজা। এর নাম কি? রোজা। তাহলে কেউ ইচ্ছাকৃত মিলামেশা করলে, এটা মাসলার ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে মিলামেশা করলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। তাহলে স্বপ্নদোষ হলে আর রোজা ভাঙবে না। তাহলে এরকম কতগুলো আমরা মাসালা জানলাম, আমরা কি মাসালা জানলাম। তাহলে আমরা এই মাসালাগুলি জানলাম। রমজান মাস আমরা